আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা 2 পাউন্ড কেকের বেস রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেকটি করার জন্য প্রথমে একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিব 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চেলে নিব। এখানে আর কিছু ব্যবহার করতে হবে না। এরপর ভালোভাবে চেলে নিয়েছি। এরপরে শুকনো উপকরণটা একপাশে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি 4টা ডিমের সাদা অংশ। এটা নিয়ে আমি বিট করে নিচ্ছি। আর বিটারের স্পিডটা আমি একেবারে হাইতে রেখেছি। হাইতে রেখে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি হাফ কাপের যে কাপটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি 2 কাপ দিব। আপনারা 1 কাপ দিয়ে কিন্তু ব্যবহার করবেন চিনিটা। আর মিষ্টি যদি কম খেয়ে থাকেন তাহলে 1 কাপের থেকে একটু কম চিনি দিবেন। আর এটা এরকম ফোমি হয়ে এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি বাটারস্কচ ফ্লেভার দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন। আর এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে ডিমের ফোমটা। আর এই পর্যায়ে আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতন তেল, আর দিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এইটা দিয়ে এবং তেলটা আর ডিমের কুসুমটা দিয়ে কিন্তু 10 থেকে 12 সেকেন্ডের মতন বিট করে নেবেন। তার বেশি বিট করার প্রয়োজন নেই। আর এই সময়ের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে পুরো মিশ্রণের সাথে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ডিমের এই ফোমটা। আর এরপরে আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার আমি দিয়ে এটা চেলে নিব, যেহেতু শুকনো উপকরণের পরিমাণ বেশি। আর এইটা কিন্তু খুবই সাবধানতার সাথে খুবই আস্তে করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে যদি তাড়াহুড়া করে মিক্স করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, কেকটা ভালোভাবে স্পঞ্জি হবে না। তো খুব সাবধানতার সাথে এটা মিক্স করে নিতে হবে। এটা আমি 2 থেকে 3 বার দিয়ে এরপরে মিক্স করে নিয়েছি। ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এটা আমি মিক্স করে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা নিচের দিক থেকে ভালোভাবে মিক্স হয়েছে কিনা, কারণ অনেক সময় নিচের দিকে ময়দাটা দলা পাকিয়ে থাকে। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর হ্যাঁ, অতিরিক্ত কিন্তু মিক্স করতে যাবে না, সেই ক্ষেত্রেও কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখানে আমি একটা 9 ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি। আপনারা একটু হাইট কেক করতে চাইলে 8 ইঞ্চির মোল্ড নিয়ে নেবেন। আর এরপরে একটা কাঠির সাহায্যে এটা আমি সমান করে দিয়েছি। আর এটা আমি ওভেনে 160 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় নিচের র্যাকে রেখে আমি 30 থেকে 35 মিনিটের মতো সময় নিয়ে বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় করতে পারেন। তো এরপরে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর কেকটা কিন্তু উপর থেকে একেবারে স্যাঁতস্যাঁতে হয়নি। অনেকেই বলে থাকেন কেক নাকি উপর থেকে স্যাঁতস্যাঁতে থাকে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা উপর থেকে একেবারে ড্রাই রয়েছে। আমার হাতে কিন্তু কেক লেগে আসছে না। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর আপনাদের রেজাল্ট কেমন এসেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।